রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব নিরামিষ একটি চাইনিজ রেসিপি। চাউমিন তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে কখনো কি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে চাইনিজ স্টাইলে নিরামিষ ভেজ চাউমিন খেয়েছেন? হয়তোবা অনেকেই খেয়েছেন, আবার অনেকেই হয়তোবা জানেনই না কিভাবে বানাতে হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিন্তু রেস্টুরেন্টের মতো চাইনিজ চাউমিন তৈরি করে নিয়েছি। তো এই চাউমিন যদি একবার আপনারা বাড়িতে তৈরি করে খান, তবে কিন্তু আমিষ চাউমিন খাওয়ার স্বাদই ভুলে যাবেন, এটুকুনো আমি আপনাদেরকে কথা দিচ্ছি। দেখতে যতটা না বেশি বন্ধুরা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও অসম্ভব বেশি সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বড় যে কেউ খেয়ে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো খুবই সহজে সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে যে এত সুন্দর চাউমিন রেসিপি তৈরি করা যায়, আজকে রেসিপিটা না দেখলে কিন্তু মিস করে যাবেন। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, চাউমিন তৈরি করার জন্য সবার প্রথমেই দেখুন ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এবারে বন্ধুরা, এতে যে উপকরণটা আমি দিয়ে দেবো সেটি হচ্ছে হাফ চামচ পরিমাণ নুন, এবং সেই সাথে এই জলে কিন্তু আমি আরেকটি বিশেষ উপকরণ অ্যাড করব, সেটি হচ্ছে রিফাইন অয়েল। তো এখানটায় আমি সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। তো দেখুন সেই অয়েলটা কিন্তু আমি জলের ওপর দিয়ে দিলাম। এবারে বন্ধুরা, জলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নেব। রেস্টুরেন্টের মতো ঝরঝরে এবং সুস্বাদু চাউমিন তৈরি করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু টিপস এবং ট্রিক্স থাকে। তো সেইগুলো যদি জানতে পারা যায় এবং ফলো করে যদি তৈরি করা হয়, তবে কিন্তু বাড়িতে রেস্টুরেন্টের মতো চাউমিন তৈরি করা যায়। তো আমি এখানটায় নুন এবং তেলটা এই কারণে ব্যবহার করলাম, নুন দেওয়ার কারণে কিন্তু চাউমিনটার ভেতরে যে নুন ছাড়া মানে একটা আলো ভাব সেটা থাকবে না। চাউমিনটা খেতে খুব সুন্দর হবে এবং খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, ইজিলি কিন্তু বয়েল হয়ে যাবে। আর সেই সাথে আমি এখানটায় তেলটা এই কারণে ব্যবহার করলাম, যাতে করে চাউমিনটা যখন বয়েল হবে তখন একে অপরের গায়ে লেগে না যায়, যাতে করে রেস্টুরেন্টের মতনই ঝরঝরে হয়। সেই কারণেই কিন্তু বন্ধুরা এই দুটো উপকরণ আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন এবারে কিন্তু জলটা মোটামুটি বেশ ভালোই উষ্ণ কুসুম গরম হয়ে এসেছে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু জলটা ফুটতে শুরু করেছে, শুধু গরম নয়, জলটা বেশ ফুটতে শুরু করেছে। এইবার এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন। এখানটায় আমি 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে চাউমিনের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এবারে কিন্তু আমি খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং চাউমিনটাকে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব, মানে টোটাল 85% মতো সেদ্ধ করতে হবে। খুব বেশি কিন্তু একটা নরম করে সেদ্ধ করবে না, তবে কিন্তু চাউমিনের স্বাদটা নষ্ট হয়ে যায়, দলা পাকিয়ে যাবে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখুন এদিকে কিন্তু আমার চাউমিনটা 85% বয়েল হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি হাত দিয়ে একটুখানি চেক করে নিচ্ছি। তো দেখুন চাউমিনটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না, তবে কিন্তু ঝুরঝুরে ভাবটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। এই চাউমিন সেদ্ধ করার ক্ষেত্রে আপনাদেরকে আরও একটা সিক্রেট টিপস বলে দিই। যখন চাউমিনটা সেদ্ধ হতে লাগবে তখন কিন্তু খুন্তি দিয়ে বারবার এপাশ ওপাশ নেড়েচেড়ে কিন্তু উল্টে দিতে থাকবেন, তবে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং নিচ থেকে লেগে যাবে না এবং ঝুরঝুরে ভাবটা বজায় থাকবে। তো বন্ধুরা, এবারে চাউমিনটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব এবং খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এবারে চাউমিনটা ভাজার জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এবারে কড়াইটাকে কিন্তু একটু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন এদিকে কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো এখানটা আমি রিফাইন অয়েলের ব্যবহার করছি এবং চাউমিনটা কিন্তু রিফাইন অয়েলে করলেই স্বাদ ভালো হয়, তাই অবশ্যই রিফাইন অয়েলেরই ব্যবহার করবেন। তো দেখুন এখানটা আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, কড়াইটাকে কিন্তু আগে থেকে একটু ভালোভাবে প্রিহিট করে নেবেন, মানে একটু বেশি ভালোভাবে গরম করে নেবেন, নইলে কিন্তু চাউমিনটা ভাজার সময় নিচ থেকে লেগে যাবে। এবারে বন্ধুরা, আমি এর মধ্যে যে উপকরণগুলি অ্যাড করব সেটি হচ্ছে, দেখুন আমি একটা পাত্রের মধ্যে কিন্তু টমেটো বানিয়ে নিয়েছি, 2টো পাকা টমেটো, পরিমাণ মতো আদা কুচি এবং লঙ্কা কুচি রেডি করে নিয়েছি। এবারে বন্ধুরা, সবার প্রথমেই দেখুন আমি যে আদা কুচিটা রেডি করে নিয়েছিলাম, সেই আদা কুচিটা কিন্তু তেলের উপরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং তার পরপরই কিন্তু আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবারে বন্ধুরা, আমি এতে যে উপকরণটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে নুন। তো এখানটা আমি হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এতে যে উপকরণটি দিয়ে দেবো সেটি হচ্ছে আলু। তো বন্ধুরা, আজকে এখানটা আমি ভেজ চাউমিনের ক্ষেত্রে আলু এবং বাঁধাকপির ব্যবহার করেছি। আমি কিন্তু আলুটাকে আগে থেকে বানিয়ে নিয়েছিলাম এবং হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রাখার জন্য আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এবং চাউমিনের স্বাদটাও কিন্তু বেশ ভালো আসে।
এখানটায় আমি সবজি হিসেবে বাঁধাকপি এবং আলুর ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দসই সবজি দিয়েও কিন্তু এই ভেজ চাউমিন তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখানটায় আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, এদিকে আলুটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা লালচে কালার চলে এসেছে এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই পর্যায়ে ভাজা চীনাবাদাম। চীনাবাদামটা দিলে কিন্তু এই নিরামিষ চাউমিনের স্বাদটা ভীষণই ভালো আসে। তো এবার বাদামটা দেওয়ার পরেও কিন্তু আমি আর 1-2 মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব আলুর সাথে। তো দেখুন, এদিকে আলু এবং বাদামটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি এতে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো বন্ধুরা, টমেটো কুচিটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে আসে। দেখুন, এদিকে টমেটোটাও কিন্তু বেশ ভালোভাবে সফট হয়ে এসেছে। এইবার এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো বাঁধাকপি কুচি। তো আমি কিন্তু আগে থেকে বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এবং বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপিটা অবশ্যই সেদ্ধ করে নেবেন বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু বাঁধাকপিটা বেশ সফট হয় এবং বাঁধাকপির ভেতরে থাকা সার ওষুধটা এবং দুর্গন্ধটা নষ্ট হয়ে যায়। তো স্বাস্থ্যের জন্য বেশ ভালো, সেই জন্য অবশ্যই বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেবেন। তো দেখুন, বাঁধাকপিটা কিন্তু দিয়ে দিয়েছি। এইবারে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমি প্রথমে 1/2 চামচ পরিমাণ নুনের ব্যবহার করেছিলাম, সেই জন্য এখানটায় 1 চামচ দিচ্ছি। নুন দিলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু সবজিটা বেশ ভালোভাবে সফট হয়ে এসেছে। এইবার এই পর্যায়ে আমি এতে বেশ কিছু সিক্রেট উপকরণ অ্যাড করব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রেড চিলি সস। এখানটায় 1 চামচ পরিমাণ রেড চিলি সস দিয়ে দিচ্ছি এবং সেই সাথে এখানটায় দিয়ে দেবো বন্ধুরা আমি গ্রিন চিলি সস 1 চামচ পরিমাণ, এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানটায় আমি সয়া সস। তো সয়া সস আমি 1 চামচ পরিমাণে দিয়ে দেবো। এই 3টে উপকরণ দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা চাউমিনের স্বাদ সম্পূর্ণ চাইনিজ স্টাইলে মনে হবে। আপনি ধরতেই পারবেন না যেটা বাড়িতে তৈরি নাকি রেস্টুরেন্ট থেকে কিনে আনা চাউমিন। তো দেখুন, এদিকে কিন্তু সবজিটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে চাউমিন তৈরির জন্য, এবং এই সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস দেওয়ার কারণে কিন্তু একটা গ্রেভি টাইপের আছে। তো এইবার এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি চাউমিন। তো দেখুন, চাউমিনগুলো কিন্তু কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার চাউমিনটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এবারে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে একবারে কিন্তু সমস্ত চাউমিন দিয়ে মেশাবেন না, অল্প অল্প করে দেবেন এবং মেশাতে লাগবেন। এতে করে কিন্তু চাউমিনটা খুব ভালোভাবে সবজির সাথে মিশবে এবং খুব ভালো ঝুরঝুরে হবে। তো দেখুন, এবারে কিন্তু আমি দ্বিতীয়বার চাউমিন দিয়ে দেবো। মানে ফার্স্ট স্টেপে দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, এবার সেকেন্ড স্টেপে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু চাউমিনগুলোকে দুটোবারে ভাগ করে দিয়ে দিচ্ছি। প্রথমবারে দিয়ে দেখুন খুব ভালোভাবে যেহেতু মিশিয়ে নিয়েছি, এবার দ্বিতীয়বারে বাকি পুরোটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এবং চাউমিনটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। এইভাবে দুটো স্টেপে দিয়ে কিন্তু ভাজলে পরে চাউমিনের ভেতরে কিন্তু সবজির যে স্বাদটা সেটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে, মানে খুব ভালোভাবে ঢুকবে এবং চাউমিনটা খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা পুরো রেস্টুরেন্টের মতনই কিন্তু, বা হোটেল ধাবা যেটাই বলেন না কেন, সেই স্টাইলে কিন্তু চাউমিনটা তৈরি হচ্ছে এবং কোনো রকম হলুদের ব্যবহার করিনি আমি আজকে চাউমিনের রেসিপিতে। যেহেতু চাইনিজ স্টাইলে তৈরি করেছি, সেই জন্য কিন্তু চাইনিজ খাবারে হলুদের ব্যবহার করা হয় না, সেই জন্য হলুদটাকে স্কিপ করে গেছি, হলুদটাকে দিইনি। তবে আপনাদের যদি মনে হয় হলুদ দিয়ে চাউমিন রান্না করে খাবেন, অবশ্যই খেতে পারেন। তো দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ভাজতে লাগবো। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের চাইনিজ স্টাইলে রেস্টুরেন্টের মতো ঝরঝরে নিরামিষ ভেজ চাউমিন। তো বন্ধুরা, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে চাউমিনটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবং দেখতে যতটা না সুন্দর লাগছে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকেও অসম্ভব বেশি সুন্দর এবং খুবই অল্প তেলে কিন্তু আজকের এই চাউমিনটা আমি তৈরি করেছি। কিন্তু বোঝাই যাবে না যে এটা এতটা অল্প তেলে এতটা কম মশলা উপকরণে তৈরি করা হয়েছে। তো খুবই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করে নিয়েছি আজকের এই দুর্দান্ত স্বাদের ভেজ চাউমিন। আপনারা কিন্তু যে কোনো ব্রত উপবাস করলেও যদি মনে করেন যেরকম হালকা কিছু খাবো, তবে রুটি লুচির পরিবর্তে কিন্তু এরকম চাউমিন রান্না করেও খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো দেখুন, নামানোর আগে আমি এর মধ্যে একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু চাউমিনটার স্বাদটা ভীষণই ভালো আসবে। এই মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি, সেই সাথে চাট মশলা রয়েছে। তো এই সম্পূর্ণ মশলাটাকে কিন্তু আমি একসাথে মিক্সড আপ করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো ভীষণই সুন্দর লাগে এই মশলাটা দেওয়ার কারণে, কিন্তু চাউমিনের স্বাদটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু 3-4 মিনিট মতো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি সবজির সাথে। তো আজকের কিন্তু দুর্দান্ত স্বাদের চাউমিনের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং একটা পাত্রে সার্ভ করে দেবো। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত স্বাদের চাইনিজ স্টাইলে নিরামিষ ভেজ চাউমিন। তো দেখুন, আমি একটা পাত্রে কিন্তু সার্ভ করে দিয়েছি টমেটো স্যালাডের সঙ্গে এবং ওপর দিয়ে একটুখানি সস দিয়ে দিয়েছি।
চাউমিন কিন্তু সস ছাড়া খেতে একদমই ভালো লাগে না। তো ফাইনালি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে চাউমিনটা কতটা সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের মতো। তো রেস্টুরেন্টের মতো শুধু নয়, রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ হয়েছিল। ঘরোয়াভাবে যদি কখনো নিরামিষ দিনে চাইনিজ খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতেই এই চাউমিন তৈরি করে নিতে পারেন। খুবই সহজ, খুবই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এবং খুবই সামান্য উপকরণে তৈরি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে একটিবার হলো এইভাবে নিরামিষ চাইনিজ চাউমিন তৈরি করে দেখবেন। আশা করছি প্রত্যেকেই খেয়ে খুবই প্রশংসা করবে এবং এক কথায় বন্ধুরা সত্যি অসাধারণ লাগে, মানে অমৃতের মতো। রেস্টুরেন্টের স্টাইল বা স্বাদ যেটাই বলুন না কেন, সব কিছুকে একদম পার করে দিয়েছে। এতটাই সুন্দর হয়েছিল খেতে। তো সেই সাথে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাবেন। আর যদি আপনারা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। তো এবং নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আমার গোপাল সোনার পাশে থেকে সবসময় অনেক অনেক ভালোবাসা দিন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, মঙ্গল কামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, জয় গোপাল।